নমস্কার বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো ছাদ বাগানে সবেদা গাছের পরিচর্যা, পাশাপাশি আজকে আমি হারভেস্ট করে দেখাবো পাকা সবেদা। আজকের আমি যে বিষয়গুলো দেখাবো এবং যে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো সবেদা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, বিশেষ করে ফল ধরা সবেদা গাছে। এই সময় কি কি সার প্রয়োগ করবেন, কি কি কীটনাশক দেবেন, পাশাপাশি জৈব এবং রাসায়নিক উভয় সার প্রয়োগ সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রথমে বলি, মাসটা প্রায় সেপ্টেম্বর মাসের শেষ এবং অক্টোবর মাসের প্রায় মাঝামাঝি। এই সময় আপনার ছাদ বাগানে নতুন করে সবেদার ফুল যেমন আসবে, ঠিক তেমনি সবেদার গুটিগুলো পরিপূর্ণ হবে এবং অপরদিকে পরিপূর্ণ ফলগুলো কিন্তু পাকতে শুরু করবে। এই গুটিগুলো যাতে খুব সহজেই দ্রুত বড় হয়, তার জন্য কিন্তু গাছের গোড়াতে যথেষ্ট পরিমাণ খাবার দিতে হবে। এই খাবারের মধ্যে থাকবে সমস্ত জৈব এবং রাসায়নিক উপাদান। বিশেষ করে জৈব খাবারগুলো কিন্তু দেওয়া অত্যন্ত উপযোগী এবং তাৎপর্যপূর্ণ। সবেদা ফল অনেকটা দিন ধরে যাবৎ বড় হয়, তাই কিন্তু ধৈর্য সহকারে আপনাকে ধীরে ধীরে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে এবং আপনার সঠিক পরিচর্যার ফলে ফুল থেকে যে ফলগুলো ধরেছে ধীরে ধীরে বড় হয়ে উঠবে। পাশাপাশি এই সবেদা ফলগুলো যাতে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট এর অভাবজনিত না সমস্যা ঘটে, তার জন্য ফল ধরে যাওয়া অবস্থায় আপনাকে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন প্রয়োগ করতে হবে। পাশাপাশি এই সময় গাছে পটাশের অত্যন্ত প্রয়োজনীয়তা থাকে, তাই জৈব এবং রাসায়নিক দুই পদ্ধতিতেই কিন্তু আপনি পটাশ প্রয়োগ করতে পারেন। আপনি জৈব পদ্ধতিতে পটাশ প্রয়োগ করতে চাইলে কলার খোসা জলে ভিজিয়ে গাছের গোড়াতে দিতে পারেন। রাসায়নিকভাবে প্রয়োগ করতে চাইলে আপনি এসওপি অবশ্যই প্রয়োগ করতে পারেন। ফ্রেন্ডস, এই সময় আপনার পরিপূর্ণ যে ফলগুলো অর্থাৎ হারভেস্ট করার মতো ফলগুলো, দেখুন এমন ফলগুলো যে ফলগুলো পেকে গেছে, এর কিন্তু ফিলিংস একটা আলাদা। ছাদ বাগান থেকে নিজের হাতে হারভেস্ট করা ফলের কিন্তু এক আলাদা অনুভূতি রয়েছে। আপনারা যারা এই সময় প্রচুর পরিমাণ সবেদা ফল গাছে ফলিয়েছেন, আপনারা একটু খেয়াল করবেন, গাছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণ সবেদা ফল পেকেও থাকবে যদি ফলগুলো ম্যাচিউর হয়ে যায়। ফলের ম্যাচুরিটি পেতে কিন্তু আপনাকে অবশ্যই বিভিন্ন পরিমাণ সার প্রয়োগ করতে হয়, সেটি মাইক্রোনিউট্রিয়েন্ট, বোরন, জৈব এবং রাসায়নিক উভয় সার। এবং যে সারটির কথা আমি আপনাদের বলছিলাম সেটি হচ্ছে এসওপি। এই এসওপি, যেটাকে সালফেট অফ পটাশ বলা হয়, আমি বললাম জৈব পদ্ধতিতে গাছে প্রয়োগ করতে চাইলে আপনারা কলার খোসা জলে গুলে অবশ্যই দিতে পারেন। যদি রাসায়নিক পদ্ধতি দিতে চান তাহলে এসওপি আপনারা 1 গ্রাম প্রতি 1 লিটার জলে গুলে নিয়ে আপনারা ফুল ধরা থেকে শুরু করে ফল ম্যাচুরিটি পাওয়া পর্যন্ত আপনারা সপ্তাহে না পারলে 15 দিনে একবার আপনারা অবশ্যই গাছে স্প্রে করবেন। সামগ্রিকভাবে সবেদা গাছের এই ধরনের পরিচর্যা যদি করতে পারেন, ফুলগুলো যেমন স্ট্রং থাকবে, পাশাপাশি গাছের প্রতিটি ছত্রে ছত্রে হয়ে ওঠা সবেদা ফলগুলো কিন্তু সুস্থ ও সবলভাবে বেড়ে উঠবে। হারভেস্ট করা ফল যেমনের দিকে লক্ষ্য রাখবেন, পাশাপাশি গাছে যেমন ফল ধরেছে এই ফলগুলোকেও কিন্তু বাড়িয়ে তোলার জন্য আপনাকে সব ধরনের খাবারগুলো ছত্রে ছত্রে প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি এই সময় একটি তরল খাবার কন্টিনিউয়াসলি গাছে দিতে পারেন, সেটি হলো গাছের সুপারফুড সরিষার খোল পচানো জল। এই সরিষার খোল পচানো জল দেওয়ার অনেক উপকার আছে। এই সরিষার খোল পচানো জল দিলে এই ধরনের হারভেস্ট করা ফলের যেমন মিষ্টতা আসে, ফলের সাইজ তেমন খুব সুন্দর হয়, ফলগুলো আকৃষ্টবান হয়। সেপ্টেম্বর মাসের শেষে, অক্টোবর মাসের শুরুতে বা মধ্যবর্তী সময়ে এসে ছাদ বাগানে সবেদা ফলগুলোর হারভেস্টিং করার সময়ে আপনাকে বিশেষ কতগুলো পরিচর্যা করতে হবে। পাশাপাশি টবের মাটিতে ছাদ বাগানে যে সমস্ত সবেদা গাছ আছে, সারা বছর কম বেশি ফল পাওয়ার জন্য আপনাকে সতর্কমূলক এই ব্যবস্থাগুলো করতে হবে। সামগ্রিকভাবে সবেদা গাছের এই সাধারণ পরিচর্যাগুলো যদি আপনি করতে পারেন, অজস্র ফল কিন্তু ছত্রে ছত্রে পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন।
আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না।